তারপরে আমরা আসি রাজা অশোকার কাছে আমরা আসি, যে মৌর্য ডাইনেস্টির একটা মানে মোস্ট ফেমাস কিং, চন্দ্রগুপ্ত মৌর্যার গোষ্ঠীর ছেলে সে, তাই না? তো মৌর্য ডাইনেস্টির এই অশোকা বুদ্ধিস্ট হয়েছিল, সেও হিন্দু ধর্ম থেকে বুদ্ধিস্ট হয়েছিল। গৌতম বুদ্ধের আরো অনেক পরের কথা বলছি। এই রাজা অশোক বৌদ্ধ হয়ে কিন্তু সে সিংহাসনে ছিলেন, এবং তার যে ময়ূরিয়ান ডাইনেস্টি, এই ডাইনেস্টি সমস্ত সাউথ এশিয়ায় মানে জুড়ে অনেক বড় একটা সিংহাসন, অনেক বড় একটা এম্পায়ার হয়েছিল, যেটা বুদ্ধিক এম্পায়ার। ঠিক আছে? তো হিন্দু ব্রাহ্মণরা বা ভেদিক রাজারা, যারা আগের ওয়ে অফ বিংকেই প্রেফার করতো, তারা যখন দেখলো কিরে ভাই, আমাদের তো ধর্মটা চলে যাচ্ছে, আমাদের তো ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো ডমিনেন্স চলে যাচ্ছে, তো আমরা কি করতে পারি? প্রথমে তারা এই জৈনদের সাথে বুদ্ধিস্টদের সাথে ডিবেটে বসে তারা ভেদাস নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতো, যে ভেদাস সত্য নাকি মিথ্যা, ভেদাস কি ডিভাইনলি ইন্সপায়ার্ড, নাকি ভেদাস একটা বই, সাধারণ কিছু প্রাচীন লোকের লেখা, যে ওটার মধ্যে অনেক রকমের ভুল আছে। তারা যখন এই জৈনদের সাথে বুদ্ধিস্টদের সাথে ভেদাস নিয়ে তর্কে হেরে যেতে থাকলো, তখন তারা বুঝতে পারলো যে এই একমাত্র ভেদাসকে দিয়ে বৈদিক ধর্মকে বাঁচানো সম্ভব না, ভারতবর্ষে অথবা সাউথ এশিয়াতে সম্ভব না। তখন তারা যেটা করলো সেটা হচ্ছে, তারা তাদের মধ্যে থেকে এই যে রাজা অশোকের যে এম্পায়ার, ময়ূরিয়া ডাইনেস্টির গোল্ডেন এজ, বুদ্ধিজমের গোল্ডেন এজ, ওটা একদম রাজা অশোকের টাইমটা, কারণ ওই সময় খুব ভালোভাবে বেঙ্গল, ইনক্লুডিং বেঙ্গল, রাজা অশোকের আমলে বুদ্ধ ধর্ম ছড়াইছে। ঠিক আছে? এমনকি বিভিন্ন দেশেও গেছে, অন্যান্য দেশে গেছে। তো যা বলছিলাম সেটা হচ্ছে, রাজা অশোককে কিভাবে ফেলে দেয়া যায়, কিভাবে ময়ূরিয়া সাম্রাজ্যকে ধ্বংস করা যায়, সেই ফাঁদ পাইতা একটা সময় ময়ূরিয়া ডাইনেস্টি পরে শুঙ্গা ডাইনেস্টি নামে একটা ডাইনেস্টি আসলো। শুঙ্গারা ছিল হিন্দু, হ্যাঁ, হিন্দু মানে বেদিক আর কি, তৎকালীন বেদিক। তো ওই শুঙ্গা ডাইনেস্টির লোকজনেরা আবারও বুদ্ধ ধর্মের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রচার শুরু করলো, বিরুদ্ধচারণ শুরু করলো, যে বৈদিক যে নিয়ম কানুনগুলা ছিল, যে পশু বলি, তারপরে আহুতি দেয়া, পশুর ফ্যাট, কলিজা এগুলি সব আগুনে দেয়া, তারপরে বলি দেয়া, ম্যাসিভ বলি, তারপরে তাদের যে দেবদেবতার উদ্দেশ্যে যে সমস্ত পূজা পার্বণ, রিচুয়াল করার জন্য যা যা লাগে, যেসব আগেকার দিনের ওই প্রাচীন বৈদিক রুলসে যা কিছু ছিল, ওগুলাকে আবার স্ট্রংলি রিভাইভ করলো বুদ্ধিজমের সাথে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু কাউন্টার দিয়ে শেষ পর্যন্ত শুঙ্গারা পারে নাই। তারা দেখতে পাইছে যে মানুষ বৈদিক ধর্মের নিয়ম কানুনের থেকে বৌদ্ধ ধর্মের যে শান্তিপূর্ণ পথ, জৈন ধর্মের যে শান্তিপূর্ণ পথ, এগুলোতে আসলে ফিলসফি, এদেরকে আসলে তো বৈদিক লোকজন তো গালিও দিত, যে তোরা মাথা নেড়া, তোরা নাস্তিক, তোরা নেড়া মাথা, তোরা ওই হেরেটিক, ঠিক আছে, তোরা হিতেন, এসব বলে গালি দিত। তো ওরা যখন শেষ পর্যন্ত দেখলো যে না, আমরা তো আসলে বৈদিক ধর্ম যেরকম সেটা তো মানুষ আর খাচ্ছে না, তখন শুঙ্গারা যখন দেখলো যে মানুষ এগুলা খাচ্ছে না, তারপর থেকে বৈদিক ধর্মের একটা অফিসিয়ালি পরিবর্তন শুরু হইল, যে পরিবর্তনটার নাম হচ্ছে হিন্দু সিনথেসিস, অথবা ইন আদার ওয়ার্ডস অ্যাবজর্পশন অফ আদার ট্রাইবাল অ্যান্ড ফোক রিলিজিয়ান্স অ্যান্ড বুদ্ধিস্ট জৈন ফিলসফিস ইনটু দ্য বৈদিক রিলিজিয়ান। মানে কি, বৈদিক ধর্মটা নিজেকে বদলাতে শুরু করলো, এবং অন্য ফিলসফির, অন্য ধর্মের যে আশেপাশের অন্যান্য যেগুলো বৈদিক, নন বৈদিক জিনিসগুলোকে তার নিজের ভিতরে টেনে টেনে নিজের করে নেওয়া শুরু করলো। অ্যাবজর্পশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? অ্যাবজর্পশন স্ট্র্যাটেজির মধ্যে তারা প্রথমে কি করলো,
তারা দেখলো যে জৈন মন্দিরগুলো এত সুন্দর করে বানানো হয়, জৈন স্তূপা, তারপরে বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলো এত সুন্দর করে বানানো হয়, আবার এগুলা স্কুল, আবার এগুলা এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে মানুষ ধ্যান করতে পারে, এখানে থাকতে পারে, এখানে বিভিন্ন দেশ থেকে মানুষজন শিক্ষা নিতে আসে। তো ঠিক আছে, আমরাও আশ্রম চালু করি, আমরাও চালু করি। তো তখন বৈদিক ঠিকাদাররা কি করলো, তারাও বৌদ্ধদের দেখা দেখি মোনাস্ট্রি চালু করলো। তারাও বৌদ্ধদের দেখা দেখি শুধু মোনাস্ট্রি চালু করলো না, মোনাস্ট্রির পাশাপাশি তারা দেখলো যে আগুনকে ঘিরে, আগুনের পাশে বসে যে আগে তারা যে যজ্ঞ করতো আর প্রতিনিয়ত পশু বলি দিত, বিভিন্ন পশু বলি দিত, এগুলাকে সরাই ফেলতে হবে, এগুলাকে বাদ দিয়ে দিতে হবে। তখন তারা কি করলো, তারা এই বৌদ্ধ ধর্মের দেখা দেখি, জৈন ধর্মের দেখা দেখি তারাও চালু করলো যে আমরা স্ট্রিক্ট ভেজিটেরিয়ানিজমে চলে যাব। স্ট্রিক্ট ভেজিটেরিয়ানিজমে চলে গেলে আমাদেরও যে রিলিজিয়ানটার একটা ইমেজ, ভেদিজমের যে একটা ইমেজ, এই ইমেজটা যে মানুষের কাছে নষ্ট, সেটাকে একটু ইমপ্রুভড হবে যদি আমরা ভেজিটেরিয়ানিজম চালু করি আমাদের বৈদিক ধর্মে। তো এই যে ভেজিটেরিয়ানিজমকে একেবারে বাধ্যতামূলক করে দিল, তারপরে জৈনদের স্তূপা আর বুদ্ধিস্টের মোনাস্ট্রি দেখা দেখি তারাও সুন্দর সুন্দর মন্দির বানানো শুরু করলো। এই যে হিন্দু মন্দির বানানো শুরু হইলো, ঠিক আছে, বৈদিক মন্দির বানানো শুরু হইলো। তো তারপরে তারা দেখলো যে প্রাণী হত্যা মানুষ পছন্দ করতেছে না, তখন তারা কি করলো, আইন করে তারা এই বলি প্রথা বন্ধ করে দিল। বাধ্যতামূলক যে বলি দিতে হইতো, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তারপরে কি বলে এটাকে, যে পুরুষ মেদ, হ্যাঁ, মানুষকেও বলি দেওয়া হইতো, পুরুষ মানুষের বলি দেওয়া হইতো, এগুলো তারা বন্ধ করে দিল। তারপরে ছাগলের বলি টলি এগুলি সব বন্ধ করে দিল, ঠিক আছে। যে সমস্ত, আর এই টাইমটাতে এসে যেই সব দেব দেবতা, যেমন ইন্দ্র, যেমন ভারুণ, যেমন অগ্নি, সোমা, এই যে বৈদিক দেবতাগুলা, এই দেবতাগুলা সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে বৈদিক স্যাক্রিফাইস, অ্যানিমাল স্যাক্রিফাইস জড়িত ছিল, ঠিক আছে। তারপরে রুদ্র, যেটা আজকে শিবা, হ্যাঁ, এদের সাথে যে অ্যানিমাল স্যাক্রিফাইসগুলো জড়িত ছিল, এগুলোকে তারা একেবারে বাধ্যতামূলক আউট করে দিল। এইসব এদেরকে যেভাবে পূজা করার ওয়েগুলো বাদ দিয়ে দিল। তারা বেদাস ছাড়া তারা আরও নতুন বই লিখলো, যে বেদাস দিয়ে আর হচ্ছে না, বেদাসের মধ্যে অনেক কিছু আছে যেগুলা চলে না, যেগুলা ইললজিক্যাল, যেগুলা এখনকার মানুষ খায় না, এর থেকে ভালো আমরা উপনিষদ লিখি। তখনই উপনিষদ লেখা শুরু করলো। উপনিষদ হচ্ছে যুক্তিভিত্তিক বই, একটু বেদাসের তুলনায় অনেকটা মডার্ন, ঠিক আছে। তারপরে উপনিষদের মধ্যে ইন্টেলেকচুয়াল কিছু ব্যাপার আছে, উপনিষদের ভিতরে ভক্তির একটা ব্যাপার আছে, উপনিষদের ভিতরে জ্ঞান চর্চার কথা বলা আছে। এই যে উপনিষদগুলা লেখা হইল, উপনিষদ লেখার পাশাপাশি তারা বেদান্ত স্কুল চালু করলো, যেখানে তারা হচ্ছে ব্রহ্মচারী আর কি, ব্রহ্মচারী স্কুল চালু করছে। ব্রহ্মচারী মানে হচ্ছে কি, যে তুমি জ্ঞান চর্চার যে একটা কালচার, যেটা বুদ্ধিজমে ছিল, জৈন ধর্মে ছিল, এইটার দেখা দেখি একটা হিন্দু মডেল তৈরি করলো, যে আমরাও জ্ঞান চর্চা করব, আমরাও বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করব, আমরাও বই পুস্তক পড়ব, আমরাও আগের মতো আর রিচুয়াল করব না, আমরাও আগের মতো আর পশু পাখিরে এই সাফোকেশন করে মারবো না, মাইরে আমরা বিভিন্ন রকমের যা কিছু আগে করতাম এগুলি করব না। একেবারে কোর বেদিক যে জিনিসপত্রগুলো, সেগুলো অনেক কিছুই একেবারে রিটেন আউট করে দিয়ে, উপনিষদ দিয়ে নতুন ধারার একটা বৈদিক কালচার শুরু করলো, ঠিক আছে। তারপরে আরেকটা যেটা শুরু করছে সেটা হচ্ছে, তারা দেখছে যে বুদ্ধিস্টরা সাধু সন্ন্যাসী হয়, জৈনরা সাধু সন্ন্যাসী হয়, বিয়ে শাদী ছাড়াই চলে যায়, বিয়ে শাদী বাদ দিয়ে চলে যায়, বাচ্চা কাচ্চা নেয় না, সাধু হয়ে মাথা নেড়া করে থাকে। তখন তারা কি করলো, এই বৈদিক ধর্ম ঠিক করার জন্য এই ব্রাহ্মণরা কি করলো, যারা বৈদিক ধর্মকে সংস্কার করতেছে, সংস্কারের আরেকটা অংশ হলো তারাও চালু করলো যে হ্যাঁ, হিন্দু মানে বৈদিকরাও এখন হতে পারবে, এই সাধু সন্ন্যাসী হইতে পারবে। এই যে শুরু হইলো সাধু সন্ন্যাসী হওয়া, একেবারে ঘরবাড়ি ফালায় রেখা ওই আশ্রমে গিয়ে, বা কি বলে এটাকে, হিন্দু মঠ
মঠ যেগুলা, মঠ কালচার শুরু হইলো। মঠের মধ্যে গিয়ে তারাও সাধু সন্ন্যাসীর মতো থাকা শুরু করলো, এই বুদ্ধিজম আর জৈনিজমের দেখা দেখি। তো এই যে পরিবর্তনগুলো আনছে বৈদিক ধর্মে, ঠিকাদাররা বৈদিক ধর্মকে সমানে সংস্কার করা শুরু করছে। তো এটা তো মানুষের চোখে পড়ছে যে ও আচ্ছা, এই বৈদিক ধর্ম এখন সংস্কার হচ্ছে, জৈন ধর্মের মতো হচ্ছে, তারপরে বৌদ্ধিক ধর্মের মতো হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তখন কিছু মানুষ বৈদিক ধর্মের দিকে আবার পুনরায় চলে আসলো। ঠিক আছে, মানে কি বলে, যারা আবার বুদ্ধিস্ট হয়েছিল বা হয়তো জৈন হয়েছিল, তাদের অনেকে আবার বৈদিক ধর্মের দিকে চলে গেল। তো আমরা এখানে দেখতে পাই ওই টাইমটাতে যে এই ধর্মের থেকে মানুষ যাইতেছে, ওই ধর্মের থেকে মানুষ আইতেছে, এই আসা যাওয়া আমরা দেখতে পাই। বৈদিক লোকজন যখন সন্ন্যাসী কালচার শুরু করছে, বুদ্ধিস্টদের দেখার পরপর, বুদ্ধিস্টদের দেখা দেখি ওরা যখন দেখতেছে যে তাদের ধর্মের লোক কমে যাচ্ছে, সংস্কারগুলো ছাড়া চলছে না, তারা আরও কিছু খেলা খেললো। কি কি খেলা খেললো? সেটা হচ্ছে, হিন্দু ধর্মে যদি কেউ, মানে বৈদিক ধর্মে যদি কেউ হইতে চায়, সাধু সন্ন্যাসী হইতে চায়, তাইলে সে সাধু সন্ন্যাসী হওয়ার নিয়মটা কি? আগে তুই বাচ্চা কাচ্চা পয়দা করবি বিয়ে শাদী করে, তারপরে তুই সোসাইটিকে সার্ভ করার পর, তোর ফ্যামিলিকে সার্ভ করার পর, তোর বাচ্চা কাচ্চা বড় করার পর, তারপরে তুই যখন রিটায়ারমেন্টে যাবি তখন তুই সাধু সন্ন্যাসী হবি। তার মানে তারা এখানে একটা স্মার্ট মুভ করলো। মুভটা কি? যে বুদ্ধিজম রিকোয়ার্ড পিপল অফ এনি এজ, যে ওয়ান্স ইউ বিকাম আ মঙ্ক, ইউ ক্যানট ডু ম্যারেজ অ্যান্ড ইউ ক্যানট হ্যাভ চিলড্রেন অ্যান্ড ইউ ক্যানট সার্ভ দ্য সোসাইটি। এই জিনিসটাকে একটু ঘুরায়া বৈদিক লোকজন করলো কি, তাদের ধর্মে চালু করলো, ইউ ক্যান বি আ মঙ্ক অ্যান্ড লিভ আ মোনাস্টিক লাইফ, বাট আফটার ইউ হ্যাভ ডান ইউর ফ্যামিলি লাইফ অ্যান্ড সংসার। এই যে একটা খেলা ঘুরিয়ে দিল, এই যে একটা পরিবর্তন করলো, এই যে একটা নতুন নিয়ম করলো, এইটা অনেক মানুষকেই আবারও বৈদিক ধর্মের দিকে পুনরায় আকৃষ্ট করলো, যে না, নিয়ম তো বদলেছে, এখন অনেকটাই সহনশীল, অনেকটাই সুন্দর।